আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই দোয়া করি সবসময়। তো আমি গোল চার্টে আছি, 1 ঘন্টার চার্টে। গোল চার্টে যে জিনিসটা গতকালকে হচ্ছে আমি টেলিগ্রাম গ্রুপে এই পিকচারটা আপনাদের দিয়েছিলাম এবং এখানে একটা চার্ট করে দিয়েছিলাম কোথা থেকে বাই নিতে হবে, কোথা থেকে সেল নিতে হবে এবং এই সেল পজিশনগুলো দেখাই দিয়েছিলাম। যারা ওটা ফলো করছিলেন এবং এই পজিশনের এখানে কিন্তু এই লাল লাখটা ছিল 2655, এই এরিয়া থেকে বাই পজিশনে ছিলেন। এর নিচের একটা লেভেল ছিল, সেটা হচ্ছে 2650, এটা ছিল হচ্ছে এসএল পজিশন। এই এসএল পজিশন ধরে যারা বাইতে ছিলেন তাদের ভালো একটা প্রফিট অলরেডি চলে আসছে, তারা প্রফিটটা বুক করে নিতে পারেন। প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে মার্কেটে মুভমেন্টের পরিবর্তন হয়, সেটা ভূ রাজনৈতিক ইস্যুর কারণে হতে পারে বা টেকনিক্যালভাবে হতে পারে। তো আমরা যদি একটু নিউজের দিকে ফলো আপ করি তাহলে দেখব 7:30-এর দিকে কোর্স পিপিআই নিউজ আছে। এ বাদে আজকে সারাদিনে তেমন কোনো বিশেষ কোনো নিউজ নাই, মানে 7:30-এর পরে মার্কেট একটা মুভমেন্ট আমরা দেখতে পারি। তার আগ অবধি মার্কেট টেকনিক্যালভাবেই চলবে। এখন যদি আমরা এখানে টেকনিক্যালভাবে অ্যানালাইসিস করতে যাই তাহলে আজকের পিভট এরিয়া হচ্ছে 2672 বা 2670, এই এরিয়াটা হচ্ছে পিভট এরিয়া এবং এইখানে যায় মার্কেট কিন্তু কুতুর কুতুর শুরু করছে। প্রায় 1 ঘন্টা, 2, 3, 4 ঘন্টা, 4 ঘন্টা ধরে এই পজিশনেই মার্কেট বিদ্যমান আছে। অতএব এখন নেক্সট ক্যান্ডেল যদি এখানে ক্লোজ হয় তাহলে আমরা সেল ধরে নিতে পারি। সেলে আমরা প্রফিট নিয়ে নিতে পারবো 2655 এই এরিয়া পর্যন্ত, বা এর নিচেও পর্যন্ত 2650 পর্যন্ত আমরা প্রফিট নিয়ে নিতে পারি। বা আপনি যদি লংয়েও ধরে রাখতে চান সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে, কারণ মার্কেটে মুভমেন্ট কিন্তু বাই টার্নের দিকে আসে আপাতত দৃষ্টিতে। তো সেল যদি হয় তাহলে আমরা 2650 2655 এরিয়া এই পর্যন্ত টিপি নিয়ে আমরা বের হয়ে যাব। এটা যদি ক্রস করে তার মানে হচ্ছে 2650 এরিয়া যদি ক্রস করে তাহলে মার্কেট চলে যাবে সোজা 2630 এর আশেপাশে, সে পর্যন্ত যাইতে পারে, কিন্তু এটা ক্রস করার সম্ভাবনাটা কম দেখতেছি। যদি ক্রস করে তাহলে 2630 এর আশেপাশে আমরা পেয়ে যেতে পারি। উপরন্তু ঠিক এই পজিশনে আসলে পরে বা 2655 এই পজিশনে আসলে আমরা যদি বাই টার্নে থাকি, বাই নিই, তাহলে আমাদের এসএল পজিশন হবে হচ্ছে ঠিক এর নিচে 2645, এই এরিয়াটা আমরা এসএল পজিশন ধরবো। যদি আমরা বাই টার্নে এখান থেকে নামার পর আমরা চিন্তা করলাম এখান থেকে একটা বাই দিব, তাহলে আমরা 26545 এইটাকে আমরা এসএল হিসাবে রাখতে পারি। আর লং এর যদি আমরা রাখতে চাই তাহলে আমাদের এসএল হবে হচ্ছে 2630, এইটাকে আমরা এসএল হিসাবে নেব। মানে শর্টের জন্য আমরা এসএল রাখতে পারি এইটা, আর লং এর জন্য এসএল রাখবো এইটা, রেখে আমরা বাই টার্নে থাকতে পারি। যদি মার্কেটকে আমরা পেয়ে যাই 2650 এর আশেপাশে, ক্রস করলে ব্যাপারটা ভিন্ন, তখন মার্কেট ডাউনের দিকে যাওয়ার সম্ভাবনা চলে আসবে। তো উপরের সেল পজিশন যদি ধরি তাহলে আজকের যে পিভট এরিয়া আছে সেটা হচ্ছে 2672 এবং 2670 এই এরিয়ার মধ্যে। তার মানে আমরা যদি এই এরিয়ার নিচে মার্কেটকে পেয়ে যাই এই এরিয়াটার, তাহলে এখান থেকে আমরা সেলে থাকতে পারি। যদি এটা ক্রস করে এবং উপরে ক্যান্ডেল স্টেবল হয় তাহলে মার্কেট চলে যাবে 269 অন বা 90 এর আশেপাশে। ও পর্যন্ত আমরা টিপি নিয়ে প্রফিট নিয়ে নিতে পারবো, সেই ক্ষেত্রে ওই সেকেন্ড বাই পজিশনে। ওকে, কিন্তু সেলের পজিশনটা আমরা এখান থেকে নিতে পারি। খুব সংক্ষিপ্তভাবে সেলগুলো আপনারা ধরবেন। সেলের ক্ষেত্রে অল্প 30-50 পিপস চলে আসলে নিয়ে নেবেন, এবং বাইটা একটু লংয়ে ধরে রাখা যাইতে পারে। ক্লিয়ার? তো এখানে আমাদের টিপি পজিশন হইতে পারে 269, হবে না, 9 অনের কাছাকাছি। যদি 9 অন ক্রস করে তাহলে আমরা বড় একটা টিপি নিতে পারি। তার আগ পর্যন্ত 2689 আশেপাশে আমরা একটা টিপি নিয়ে রাখতে পারি বাই পজিশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন থাকবে 2645 বা লংয়ের ক্ষেত্রে 2630। এই দুইটাকে এসএল ধরে বাই পজিশনে থাকাটাই ভালো হবে। অপেক্ষা করেন, নামক দেন বাই নেন। কিন্তু সেল পজিশনের ক্ষেত্রে যে জিনিসটা বললাম যে এই পিভট পয়েন্টের এরিয়াটা আছে, নিচে আপনারা সংক্ষিপ্তভাবে সেল নিতে পারেন, সেটা হতে পারে 30-50 পিপস। তো আমাদের আজকের এরিয়া হচ্ছে 2691 থেকে 2630, এই এরিয়ার মধ্যে আমরা বাই সেল করে এন্ট্রিগুলো নিয়ে আমরা প্রফিট নিতে পারি। ওকে, তো আজকের অ্যানালাইসিস হচ্ছে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন।
কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।